নমস্কার, শুভ সকাল। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিকতাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার নতুন একটা ভিডিও এখান থেকে শুরু করছি। তো সকালবেলায় আখের রসের ছিল, সেখান থেকে আমি কিছুটা খেয়েছি, ছেলেকে কিছুটা খাইয়েছি। আর তারপরে দেখতে পেলে ছেলের কারসাজি। আর আজকে না বেশিরভাগই ছেলের দুষ্টুমিগুলি শেয়ার করা হয়েছে। আর এখানে দেখো আমাকে ডাকছে, ও ওখান থেকে নামতে পারছে না, তো ডাকছে যে আসো এখানে আসো, আমি নামতে পারছি না, নামাও আমাকে। ঠিক আছে, এটা হচ্ছে দুপুরবেলা ও যেহেতু আজকে সকালবেলার দিকে ঘুমিয়েছিল, তাই আর দুপুরবেলা ঘুমায়নি, তাই জন্য ওকে নিয়ে আমি বাইরে হাঁটাহাঁটি করছিলাম ওই 2-2:30 নাগাদ। আর আজকে দুপুরবেলা মা বাড়িতে ছিল না, উনি গেছিল একটু দক্ষিণেশ্বর পুজো করতে, মানে পুজো দিতে মায়ের মন্দিরে। যাই হোক, আর আমি এদিকে ওকে নিয়ে ঘোরাঘুরি করছিলাম, সময় পাস করছিলাম। আর এই ফুলগুলো পাশের বাড়ি কাকিমাদের কাছে সুন্দর হয়েছে, তাই একটু ভিডিও করে নিলাম, এই আর কি। তারপর অনেক কাজবাজ হয়েছে, ছেলেকে বিকালে খাওয়ানো হয়েছে, ছেলের বাবা বাড়িতে এসেছে, তাকে খাবার দেওয়া হয়েছে। এরপরে ছিলাম সন্ধ্যা পুজো করতে। আর সন্ধ্যা পুজো করলে উনি আমার সবসময় সঙ্গী, মানে পুজো করতে গেলেই উনি সঙ্গী। ঠিক আছে, মানে ও জেগে থাকলেও যাবেই পুজোর জায়গায় গিয়ে উল্টাপাল্টা করবে। যাই হোক, এখন দুষ্টুমি করার সময় বা বয়স, এখনই তো করবে না, বড় হলে তো আর করবে না দুষ্টুমিগুলো। তারপরে এখানে পড়াশুনো খেলাধুলা নিয়ে বসে পড়েছে। আমি ঠাকুরকে দিয়ে এখানটায় বসে আছি। আর কিছু গ্রসারি আইটেম অর্ডার করে দিলাম, তেল এগুলো, খুব বেশি কিছু নয়, গ্রসারি আগেই হয়েছে। আর এখানটায় না আমি খুব আইসক্রিম ভালোবাসি, তাই এখানে কটা আইসক্রিম নিয়ে রাখলাম, 3টে 100 টাকা আমুলের বাটারস্কচ। আমার বাটারস্কচ ফ্লেভারটাই সবচেয়ে ভালো লাগে, কেক বলো আর আইসক্রিম বলো দুটোই। চকলেটটা আমি খুব একটা লাইক করি না। আর আমি ব্রেড খেতে প্রচণ্ড ভালোবাসি। আর বর দেখো এখানে চাউমিন নিয়ে এসেছিলো। আর এই ভিডিও ক্লিপটা যে কোন জীবনের জানি না, বরের ফোনে ছিল, পাঠিয়ে দিয়েছে আর আমি অ্যাড করে দিয়েছি। যাই হোক, এটা দোল পূর্ণিমার হোলির দিন বোধ হয়। ওই যে কী সুন্দর চাঁদ দেখেছো, পূর্ণিমার চাঁদ। আর এখানে বরকে একটু ওই ডিম টোস্ট বা স্যান্ডউইচ মতো করে দিয়েছিলাম, ডিম ভেজে পাউরুটিটা ছেঁকে ডিমটাকে অমলেট করে দুটো পাউরুটির মাঝখানে দিয়ে কেটে দিয়েছিলাম, ব্যাস হয়ে গেছে আমার স্যান্ডউইচ। যাই হোক, আমার শাশুড়ি মা পুজো দিয়েছেন বাড়িতে। দুপুরবেলা উনি খাওয়া দাওয়া করে গেছিলেন, নিরামিষ খাওয়া দাওয়া করেছেন। এসে ওনার নাকি ভীষণ খিদে পেয়েছিল, তারপর নিজেই 4খানা রুটি করে খেয়ে নিয়েছে। তারপর আমরা আর কী করবো, আবার রুটি করবো, তো ভাবছি যে ব্রেড যখন আছেই তো এখানটায় ডিম টোস্ট বা কিছু করে নিই। আমি পাউরুটিগুলোকে ছেঁকে দুধ দিয়ে খেয়েছি, ওটাই আমার বেশি ভালো লেগেছে। আর এখানে বরেরটা এরমভাবে করে দিচ্ছি, যেহেতু সন্ধ্যাবেলার ভারী টিফিন হয়েছে, তাই জন্য আর অসুবিধা নেই। আমি এই জন্য সন্ধ্যাবেলা না ভারী কিছু খাই না, ওই একটু মুড়ি দিয়েই কাজ চালিয়ে দিই, কেননা ভারী কিছু খেলে না রাত্রে আর ওই খাওয়ার ইন্টারেস্টটা না থাকে না, জানো তো। এই জন্য আমি হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি। আর মাঝে মাঝে তো খাই না সন্ধ্যাবেলা, মানে আমার একটু খাওয়ার প্রতি ইন্টারেস্টটা কম। আর কিছুদিন যাবৎ শরীরটা খারাপ থাকায় ইন্টারেস্ট আরও কমে গেছে। যাই হোক, এখানটায় ডিমের স্যান্ডউইচ বলো যাই বলো সেটা হয়ে গেছে রেডি। এবার এপিট করে ভালো করে একটু ভেজে নেবো এটাকে। আমি এটাকে বাটারে ভেজেছি আর ডিমটা সাদা তেলে ভেজেছি। যাই হোক, আজকে এই অবধি, ভালো থেকো, টাটা।